আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি অপ অ্যাম্পের এই সার্কিটটা সলভ করে কিভাবে I1, I2, IL, I0, V1 এবং V0 এর মান ফাইন্ড আউট করতে হয় সে সম্পর্কে ডিসকাস করব। বাট এই ম্যাথটা স্টার্ট করার পূর্বে আমি এর প্রিভিয়াস দুইটা টিউটোরিয়ালের অর্থাৎ অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিট পার্ট 1 এবং পার্ট 2 এর কিছু বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছিলাম আইডিয়াল অপ অ্যাম্পের, সেইগুলো একটু রিভিউ দিয়ে নেই। আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে আমরা কি জানি যে পজিটিভ টার্মিনালের ভোল্টেজ এবং নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ অলওয়েজ ইকুয়াল হয়। আবার পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট ফ্লো করে 0 অ্যাম্পিয়ার, নেগেটিভ টার্মিনাল দিয়েও কারেন্ট ফ্লো করে 0 অ্যাম্পিয়ার। এইগুলো আমি এজন্য রিভিউ করলাম, তার কারণ হচ্ছে এই কনসেপ্টগুলো আজকের ম্যাথটা সলভ করতেও আমাদের কাজে লাগবে। আমি এই জন্য এখানে পজিটিভ টার্মিনালের কারেন্টটাকে 0 অ্যাম্পিয়ার লিখে নিয়েছি, নেগেটিভ টার্মিনালের কারেন্টটাকেও আমি 0 অ্যাম্পিয়ার লিখে নিয়েছি। এখানে যেহেতু পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ডেড, এজন্য এখানে এই পজিটিভ টার্মিনালের ভি প্লাসের ভ্যালুটা কি আসবে আমাদের 0 ভোল্ট। তাহলে আমরা ভি মাইনাসের ভ্যালুটাও অর্থাৎ এই টার্মিনালের ভোল্টেজটাকেও বলতে পারি যে 0 ভোল্ট আছে। তাহলে এখান থেকে আমরা কিছু ইনফরমেশন ফার্স্টেই পেয়ে গেলাম যে আমাদের V1 ইকুয়াল টু হচ্ছে 0 ভোল্ট। ওকে, আমাদেরকে আজকে এই ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি প্রথমেই আমাদের লজিক অ্যাপ্লাই করে V1 এর ভ্যালুটা খুব ইজিলি পেয়ে গেলাম। তাহলে আমি যদি V1 এর ভ্যালুটা পেয়ে যাই তাহলে এখান থেকে কি আমি I1 এর ভ্যালুটাও ক্যালকুলেট করতে পারবো। I1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 মাইনাস V1 ডিভাইডেড বাই 1। তাহলে এখানে V1 এর ভ্যালুটা যেহেতু 0 সেহেতু আমাদের I1 এর ভ্যালুটাও আসবে 1 মিলি অ্যাম্পিয়ার। এখন একটা কোশ্চেন আছে যে আমরা সবসময় কারেন্টকে অ্যাম্পিয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি, বাট এখানে আমি মিলি অ্যাম্পিয়ার কেন লিখলাম বা কিভাবে বুঝলাম যেটা মিলি অ্যাম্পিয়ারে এসছে। তার কারণ হচ্ছে এখানে যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে রেজিস্ট্যান্সগুলো সব কিলো ওহমে দেওয়া আছে। এজন্য এখান থেকে আমরা যে কারেন্টের ভ্যালুগুলো ফাইন্ড আউট করব সবই আমাদের মিলি অ্যাম্পিয়ারে আসবে। আর যদি রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো ওহমে দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা কারেন্টের ভ্যালুগুলোকে অ্যাম্পিয়ারে পেতাম। ওকে, এখন আমরা I1 এর ভ্যালুটা পেয়ে গিয়েছি, এখন আমাদেরকে I2 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এবার আমরা সার্কিট ডায়াগ্রামে দেখব যে I2 এর ভ্যালুটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। এখানে যদি আমরা V1 নোডে একটা KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে V1 নোডের সাথে I1টা কানেক্টেড, 0 অ্যাম্পিয়ারের এই ব্রাঞ্চটা কানেক্টেড এবং I2 কানেক্টেড। সো আমরা যদি V1 এ একটা KCL অ্যাপ্লাই করি আমরা খুব ইজিলি I2 এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো, কারণ আমরা I1 এর ভ্যালুটা অলরেডি জানি। তাহলে আমরা লিখতে পারি কি যে অ্যাপ্লাইং KCL at V1 node we obtain minus I1 plus I2 plus 0 ইকুয়াল টু 0। এখানে আমরা এন্টারিং কারেন্টকে মাইনাস এবং লিভিং কারেন্টকে প্লাস ধরে নিয়েছি। I1টা কি এই নোডে এন্টার করছে, I2টা লিভ করছে এবং 0 অ্যাম্পিয়ার কারেন্টটাও এই নোড থেকে লিভ করছে। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারি যে I2 ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা IL এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে যে V0 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু IL, বাট আমাদের এখানে V0 এর ভ্যালুটাও আননোন। সো ফার্স্টে আমরা V0 এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিব, দেন আমরা IL এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে আমরা V0 এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য কি লিখতে পারি, V0 হচ্ছে আমাদের এই নোডের ভোল্টেজ, আর এখানে আমাদের এইখান কারেন্ট ফ্লো করছিল I2 পরিমাণ। তাহলে আমরা কি লিখতে পারি যে I2 ইকুয়াল টু V1 মাইনাস V0 ডিভাইডেড বাই 10। আমরা জানি যে কি V ইকুয়াল টু IR, তাহলে I ইকুয়াল টু লেখা যায় V ডিভাইডেড বাই R। আর এখানে যেহেতু এটা দুইটা নোডের সাথে কানেক্টেড এই জন্য আমরা লিখলাম V1 মাইনাস V0 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু I2। দেন এখান থেকে আমরা V0 এর ভ্যালুটা পেয়ে যাব। এইভাবে ভ্যালু বসিয়ে দিয়ে আমরা V0 এর ভ্যালুটা পেলাম মাইনাস 10 ভোল্ট। এখন যদি আমরা V0 এর ভ্যালুটা ইকুয়েশনে বসাই তাহলে IL এর ভ্যালুটা পাবো, কারণ আমরা ফার্স্টেই বলেছিলাম যে V0 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু IL। তাহলে এখন আমাদের V0 এর ভ্যালুটা নোন, 1 কে আমাদের দেওয়াই আছে। তাহলে এখান থেকে আমরা IL ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু আমাদের রেজিস্ট্যান্সটা কিলো ওহমে দেওয়া ছিল এই জন্য আমরা এটাকে মিলি অ্যাম্পিয়ারে লিখলাম কারেন্টের ইউনিটটাকে। তাহলে আমাদেরকে যেগুলো ফাইন্ড আউট করতে বলেছিল আমরা প্রায় সব ভ্যালুই ফাইন্ড আউট করে ফেলেছি। I1, I2, IL, V1, V0 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। শুধুমাত্র এখানে আমরা I0 এর ভ্যালুটা এখনো পাইনি। এখন আমরা দেখব যে I1টা কোথায় কানেক্টেড। সাপোজ আমরা যদি V0 নোডটাতে দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে I0 আমাদের এন্টার করছে, I2 এন্টারিং কারেন্ট, IL হচ্ছে লিভিং কারেন্ট। তাহলে এখন যদি আমরা V0 নোডে একটা KCL অ্যাপ্লাই করি এখান থেকে আমরা I0 এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা লিখে নিব যে অ্যাপ্লাইং KCL at V0 we obtain
মাইনাস আই নট মাইনাস আই টু প্লাস আই এল ইকুয়াল টু 0। এখানেও আমরা এন্টারিং কারেন্টকে মাইনাস এবং লিভিং কারেন্টকে প্লাস ধরে নিয়েছিলাম। আমরা সার্কিট ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছিলাম যে আই নটটা আমাদের এন্টার করছে, আই টুও এন্টার করছে এবং আই এল ভি নট নোড থেকে লিভ করছে। এজন্য আমরা আই নট এবং আই টু এর আগে মাইনাস দিয়েছি এবং আই এল এর আগে প্লাস দিয়েছি। দেন এখান থেকে আমরা জানি যে আই এল এবং আই টু এর ভ্যালুটা আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করে নিয়েছি। এখান থেকে এবার আমরা আই নট এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিলাম। তাহলে আমাদের আই নট ইকুয়াল টু আসলো -11 মিলি অ্যাম্পিয়ার। আমি যে কোশ্চেনটা সলভ করলাম সেই কোশ্চেনে ভোল্টেজ গেইন ফাইন্ড আউট করতে বলা ছিল না, বাট সাপোজ যদি আমাদের এরকম বলা থাকতো যে ফাইন্ড ভোল্টেজ গেইন জিভি ইকুয়াল টু ওয়াট আর ফাইন্ড কারেন্ট গেইন এ আই ইকুয়াল টু ওয়াট, তাহলে আমরা কি জানি গেইন ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে এখানে ভোল্টেজ গেইনের ক্ষেত্রে কি হবে, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। আমরা আগেই আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করে নিয়েছিলাম যে -10 ভোল্ট, আর ইনপুট টার্মিনালের ভোল্টেজ আমাদের গিভেন ছিল 1 ভোল্ট। এই ইনপুট টার্মিনালের ভোল্টেজটা আমরা সার্কিট থেকে পেয়েছি 1 ভোল্ট এবং আউটপুট টার্মিনালের যে ভোল্টেজ ওইটা আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম যে -10 ভোল্ট। সেম ভাবে আমাদেরকে যদি কারেন্ট ক্যালকুলেট করতে বলতো যে কারেন্ট গেইন কত, তাহলে আমাদেরকে লিখতে হতো আউটপুট টার্মিনালের কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট টার্মিনালের কারেন্ট। এখানে আমাদের আউটপুট টার্মিনালের কারেন্ট ছিল আইএল, যার ভ্যালু আমরা পেয়েছিলাম -10 মিলি অ্যাম্পিয়ার, আর ইনপুট টার্মিনালের ভোল্টেজ ছিল আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা পেলাম -10 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই মিলি অ্যাম্পিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করার ট্রাই করব।